ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا স্বপ্ন যোগে বলেন রাসূল ও বিলাল আমায় খুঁজলে পাইবা না। সবাই বলি মারহাবা, আরো জন বলি মারহাবা। স্বপ্ন যোগে বলেন রাসূল ও বিলাল আমায় খুঁজলে পাইবা না।
আমায় যদি চারে বিলাল আইরে ছুটে মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় एक शीशे फूल मोरा एक शीशे फूल मोरा मनेरी काबाय जे फूल जुग जुगान्तरे खुशबू ছড়ায় সবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা সবাই বলি মারহাবা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি সোয়াতে আজো দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এক শীষে ফুল মোরা এক শীষে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় গাহে গুণগান যার খোদ খোদা তাআলা মারহাবা গাহে গুণগান যার খোদ খোদা তাআলা কবি ও কবি গাথে শত সুরমালা ঝরে সুধাওয়া বিরত ঝরে সুধাওয়া বিরত কবু না পুরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একটু অন্তর থেকে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের ওই হুরি নূরি জান্নাতের ওই হুরি নূরি এনাম করছে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা রব্বে কারীমের দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহ তাআলার জমিনের মধ্যে সৃষ্টি করে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে হাজারো বালা মুসিবত থেকে হেফাজত করে জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম সরকারে দো আলম দো জাহানের বাদশাহ কায়নাম তাজেদার মদিনা আহমদ মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত উপেন্দ্রনগর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জলসার আজকের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলে আমিন। আমার আগে আলোচনা করেছেন আমার উস্তাদ তুল্য আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ মাহমুদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। অধ্যকার বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ জিলাল উদ্দিন মাস্টার, আল্লাহ তাআলা তার বান্দাকে গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সবাই বলি আমিন। সেই সাথে জলসা পরিচালনা করছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা তার গোলামকেও হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সবাই বলি আমিন। সেই সাথে আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা এবং স্নেহের আদরের ছোট ভাই, সেই সাথে পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আমাকে সবাই চেনেন ইনশাআল্লাহ। যেহেতু এই মাঠে আল্লাহ তাআলা এর আগেও দুইবার, এইবার দিয়ে তৃতীয়বারের মতো আপনাদের সামনে আমি উপবিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা যেন আমার কথার মধ্যে, জবানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুক, সবাই বলে আমিন। সেই সাথে আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে আমল, ইখলাস, হায়াত সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করুক, সবাই বলে আমিন। আজকে এই উপেন্দ্রনগর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পের আজকের এই মহল্লার যেই জালসা হচ্ছে, আমার মনে হয় আমার সামনে যারা বসে আছে যুবক ভাইরা একেবারেই কম, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? কি জন্য কম? নাকি আপনাদের এলাকায় যুবক মানুষ নাই? আছে। আজকাল যুবক তো নিজেকে আর যুবক বলে দাবি করার সাহস পায় না, ঠিক কিনা? তারা নিজেদেরকে শয়তানি কাজে নিজেদেরকে বিছিয়ে দিচ্ছে। আজকের এই জালসার মধ্যে তথা ইসলামের মধ্যে সবচাইতে যুবকদের ভূমিকা সবচাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু আজকে সমাজে দেখেন ইসলামের কাজে যুবকরা একেবারেই পিছিয়ে। মাহফিল হলে যুবকরা যায় বেশি, কিন্তু মাহফিল প্যান্ডেলে বসে কি? কালকে ঐতিহ্যবাহী বলো 8 মাহফিল হলো, যুবকেরা শুধু মেলায় মেলায়, ঠিক কিনা? আজকেও আপনাদের এখানে মাহফিল, যুবকেরা কোথায়? মেলায়। আচ্ছা বলেন তো দেখি, যারা মেলায় ঘুরতেছে তারা আসলে কি প্রকৃত মুসলমান নাকি নামধারী মুসলমান? একটু জোরে বলেন না কেন? কি ধারী মুসলমান? কি জন্য নামধারী মুসলমান? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তখন আবু জেহেলের দলেরা পাশে আরেকটা মেলা বসাইতো কি বসাইতো না? মেলা বসিয়ে গান বাজনার আড্ডা দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত কিভাবে ব্যাঘাত ঘটানো যায়, কুরআনুল কারীমের তেলাওয়াত যেন মানুষ শুনতে না পারে, এই জন্য কাফের মুশরিক বেদুনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিপরীতে আরেকটা মজমা বসাইতো, ঠিক কিনা?
বলেন তো দেখি, যারা ইমানদার ছিল ওই সময় রাসূলের কুরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য রাসূলের দরবারে বসতেন নাকি আবু জেহেলের দরবারে যাইতেন? জোরে বলেন না। দরবারে বসতেন। তাহলে আজকেও যারা এই কুরআনুল কারীমের দরবার ছেড়ে যারা মেলায় মেলায় ঘুরতেছে, আসলে বোঝা গেল তারা প্রকৃত মুসলমান না। সেই সাথে বলবো, আজকে যারা আমরা মেলায় ঘুরতেছি, আমরা এখানে যারা আছি সবাই পুরুষ মানুষ, ঠিক কিনা? মহিলাদের জন্য আলাদা বসার জায়গা আছে কি নাই? আছে, আছে। মহিলারা মহিলা প্যান্ডেলে, আর পুরুষেরা কোথায়? পুরুষ প্যান্ডেলে। আর যারা মেলায় ঘুরতেছে তারা মহিলাও নয়, তারা পুরুষও নয়, তারা কি? একটু জোরে বলেন না। আমি হিজরা বলতে চাই না, আমি বলতে চাই তারা শরীফ থেকে শরীফা হতে চায়, ঠিক কিনা? একটু জোরে বলেন না। শরীফ থেকে কি হতে চায়? আপনারা কি জানেন? শরীফ থেকে শরীফার কথা জানেন? আল্লাহ তাআলা বানাইছে পুরুষ, সে মনে মনে নিজেকে কিভাবে মেয়ে ভাবে, কিভাবে? শরীফ থেকে শরীফা। এই জন্য সম্মানিত যুবক ভাইরা, এখনো যারা আমরা মাহফিলের প্যান্ডেলে বাইরে আছি, আমরা যদি প্রকৃত অর্থে যুবক হতে চাই, প্রকৃত অর্থে পুরুষ হতে চাই, সেই সাথে প্রকৃত অর্থে যদি আমরা ইমানদার হতে চাই, অতি দ্রুত কোথায় আসতে হবে? একটু জোরে বলেন না, কোথায় আসতে হবে? একটু জোরে বলেন, কোথায় আসতে হবে? সেই সাথে আমরা তাকবীর দিয়ে তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আপনাদের তাকবীরের আওয়াজের ভলিউমই তো নাই, একটু ভলিউম বাড়ান। কি বাড়ান? ভলিউম কি লো? একটু বাড়ান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর উপর আলোচনা করে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সেই সাথে আমরা যারা আমলের নিয়তে এখানে বসি নাই, ইখলাসের নিয়তে বসি নাই, তাদের নিয়তকেও আমরা পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি কথা বলনেওয়ালা এবং শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, 750 কোটি মানুষ রয়েছে, 500 কোটি? একটু জবাব দিবেন। 750 কোটি মানুষ রয়েছে। এই 750 কোটি মানুষের মধ্যে কেবলমাত্র 200 থেকে 250 কোটি মানুষ আল্লাহ তাআলাকে মানে। কাকে মানে? আল্লাহ। কেবলমাত্র 250 কোটি মানুষ আল্লাহ তাআলাকে মানে, আর বাকি 500 কোটি মানুষ তারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার কোরআনকেও মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মানে না। এরা হলো কাফের, মুশরিক, বেঈমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামের মধ্যে যাইবে।
আল্লাহ তাআলা এই যে বর্তমান যুগ জামানার মধ্যেই যদি খেয়াল করা যায় 750 কোটি মানুষের মধ্যে যারা ঈমান এনেছে তারা কেবল মাত্র 250 কোটি, আর বাদবাকি 500 কোটি মানুষ যারা আল্লাহকে মানে না। তাহলে বলেন তো দেখি অধিকাংশ মানুষ, অধিকাংশ ইনসান জাহান্নামে যাবে কি যাবে না? এরপর আল্লাহ তাআলা বর্ণনা দিতেছে এই অধিকাংশ মানুষের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হবে, এই অধিকাংশ মানুষের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা যাদেরকে সুন্দর একটা কলব দান করলাম, অন্তর দান করলাম, সমঝ শক্তি দান করলাম, বুঝ শক্তি দান করলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দারে এই যে কলব আমি তোমাদেরকে দান করলাম, এই কলব দ্বারা তুমি সঠিক বুঝো নাই, এই কলব দ্বারা তুমি তোমার সঠিক রাস্তা তুমি বুঝার চেষ্টা করো নাই। আল্লাহ তাআলার কালামুল্লাহর আওয়াজ এখানে হয়, কোরআনুল কারীমের কথা এখানে হয়, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর পাশেই রয়েছে বন্ধু শয়তানের রাস্তা। এখন দেখেন তো দেখি এই জায়গায় মানুষ বেশি না শয়তানের রাস্তায় মানুষ বেশি? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন এটা বাস্তবেও আমরা দেখতেছি কি দেখতেছি না? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কলব দান করলাম। আমার দুনিয়ার মধ্যে বিচরণ করার পরে যেইটা সঠিক তুমি সেইটা আঁকড়ায় ধরবা, যেইটা সঠিক সেইটা তুমি বুঝবা। কিন্তু বন্ধু তুমি তা বুঝলা না, তুমি তোমার কলব দ্বারা সঠিক বিচার করলা না। আল্লাহ তাআলা বলতেছেন তুমি ওই রকম জাহান্নামের কাতারে যাইবা, নাউযুবিল্লাহ। এটা হলো 1 নাম্বার শ্রেণী, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা কলব দান করলাম, তুমি কলব দ্বারা বুঝলা না। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা চক্ষু দান করলাম, আমাদের আছে কি নাই? একটু জোরে বলেন আছে কি নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ বান্দারে তোমার 2টা চক্ষু দান করলাম, নাচ গান দেখার জন্য নয়, মহিলা নর্তকী দেখার জন্য নয়, আমি আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছি আমার নিদর্শন দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার নিদর্শন দেখবা আর আমার কালেমাল্লাহ পড়বা, আমার নিদর্শন দেখবা আমার শুকরিয়া আদায় করবা, আমার নিদর্শন দেখবা আর আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। বান্দারে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা আর আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া যদি বন্ধু তুমি আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন আমি ওয়াদা করলাম তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বন্ধু এখানে মাহফিল হতেছে, এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত কি নিয়ামত নয়? একটু জোরে বলেন নিয়ামত কি নিয়ামত নয়? আমাদের সুন্দর বডির দিকে, সুন্দর অবয়বের দিকে যদি তাকাই, সুন্দর চেহারার দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দিয়েছে, সেই সাথে দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এই চক্ষুওয়ালা লোক কিন্তু দুনিয়ার জমিনে অনেক আছে, হাজার হাজার লোক আছে যাদের আমাদের মতো সুন্দর চক্ষু ঠিকই আছে বন্ধু, কিন্তু দেখার শক্তি নাই, ঠিক কি না? আমাদের মতো জবান ঠিকই আল্লাহ তাআলা দান করেছেন, কথা বলার শক্তি আল্লাহ তাআলা তাদের দান নাই। আমাদের মতো পা তাদের সুন্দর ঠিকই আছে বন্ধু, কিন্তু হাঁটার শক্তি আল্লাহ তাআলা দেন নাই। আমাদের মতো হাত ঠিকই আছে বন্ধু,
কিন্তু হাতটা নাড়াচাড়া করে খানাটা খাবে সেই শক্তি আল্লাহ তাআলা অনেকেরই দেন নাই, ঠিক কিনা বন্ধু? আমাদের মতো মাথা ঠিকই আছে, আমাদের মতো মগজ তাদের ঠিকই আছে, কিন্তু ব্রেনটা না থাকার কারণে, আকলটা না থাকার কারণে, বুদ্ধিটা না থাকার কারণে আমরা সুন্দর পোশাক পরে আসছি আর তারা রাস্তায় রাস্তায় উলঙ্গ হয়ে বেড়ায়, ঠিক কিনা? এগুলো কার নিয়ামত? একটু জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। শুকরিয়া আদায় করতে হবে কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর দেওয়া নিয়ামত দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এতে কোনো কৃপণতা করা যাবে? এতে কোনো বখিলতা করা যাবে? এতে কোনো নিম্ন আওয়াজ করা যাবে নাকি? আল্লাহ তাআলার দেওয়া জবান, এই জবান যদি আল্লাহ তাআলা নাই আমাদেরকে দান করতেন, এই কথা মনে করে, এই কথা স্মরণ করে অন্তরের মধ্যে যদি একবার বান্দা তুমি শুকরিয়া আদায় করতে পারো আর চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ শুকরিয়া আদায় করব আপনার, ঠিক না? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দান করলাম। আমি চক্ষুটা দিয়েছিলাম আমার সুন্দর নিয়ামতগুলো দেখার জন্য, আমি চক্ষুটা দিয়েছিলাম আমার সুন্দর হাবিবের চেহারাটা দেখার জন্য, আমি চক্ষু দিয়েছিলাম আমার কালামুল্লাহ দেখার জন্য, আমি চক্ষু দিয়েছিলাম আমার রাস্তায় দেখে দেখে বান্দা তুমি তোমার চক্ষু দ্বারা আমার পৃথিবীটা ভ্রমণ করবা আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। বান্দারে, তোমার এই চক্ষু দ্বারা তুমি সঠিক রাস্তায় ইস্তেমাল করতে পারো নাই, ব্যবহার করতে পারো নাই। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি চক্ষু দিলাম কিন্তু চক্ষুটা সঠিক রাস্তায় ব্যবহার করতে পারলা না বন্ধু। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত চক্ষুওয়ালা মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী, নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার পাইলাম যাদেরকে আল্লাহ তাআলা কলব দান করেছেন, এরা যদি কলবটাকে সুন্দর রাস্তায় ব্যবহার না করতে পারে আল্লাহ তাআলা বলতেছেন তারা জাহান্নামী। দুই নাম্বার চক্ষু দান করলেন, চক্ষুটা যদি সঠিক রাস্তায় ব্যবহার না করতে পারে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামী। তিন নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা কর্ণ দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা কান দান করলাম শ্রবণ করার জন্য। শ্রবণ করার জন্য কি শ্রবণ করবা? বলে আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ, তুমি আমার কথাকে শ্রবণ করবা, আমার হাবিবের কথাকে শ্রবণ করবা, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবা। বন্ধু, তুমি তা শুনলা না, শুধু গান বাজনা শুনলা, অশ্লীল বেহায়া কথাগুলো তুমি শ্রবণ করলা। বন্ধু, আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত কানওয়ালা ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী। নাউজুবিল্লাহ বললেন না? মুসলমান ইমানদার, এই তো তিন প্রকারের লোক যাদেরকে কলব দেওয়া হলো, যাদেরকে চক্ষু দেওয়া হলো, যাদেরকে কান দেওয়া হলো। এই তিনটা রাস্তায় যদি, তিনটা জিনিসকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি আল্লাহ তাআলা বলতেছেন তারা তো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে দুনিয়ায় এদের শাস্তি আছে কি নাই? দুনিয়াতেও তাদের কি আল্লাহ তাআলা শাস্তির কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। তারা কি? একটু জোরে বলেন না। জানোয়ার চেনেন নাকি? কেমন দেখা যায়? খায় না, মাথায় না? কোথায় না? মাথায় না? মুসলমান ইমানদার, চতুষ্পদ জানোয়ার বলে তার মতো, চতুষ্পদ জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলতেছেন বলে কেমনে চতুষ্পদ জানোয়ারের মতো? বলে চতুষ্পদ জানোয়ারের চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু তাদের বিধিনিষেধ দেন নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকেও বুঝ শক্তি দান করেছেন কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম এটা বোঝার শক্তি আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা? তাদেরও শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কোনটা ভালো জিনিস শ্রবণ করতে হবে আর কোনটা খারাপ জিনিস শ্রবণ করতে হবে এই বুঝ শক্তি আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু ইনসানের এই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। বলে ইনসান এই শক্তি পাওয়ার পরেও যদি নিজের কলবকে সঠিক রাস্তায় ব্যবহার না করতে পারে, এই বুঝ শক্তি পাওয়ার পরেও যদি নিজের চক্ষুকে সঠিক রাস্তায় ব্যবহার না করতে পারে, এই বুঝ শক্তি পাওয়ার পরেও যদি নিজের কানকে সঠিক রাস্তায় ব্যবহার না করতে পারে আল্লাহ তাআলা বলতেছেন তারা আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ তারা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা বলতেছেন বরং তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, আর তারা হলো গাফেল, আর গাফেলরাই হলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ তাআলা মানুষকে দয়া করে ইহসান করে মায়া করে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য কি? বন্ধু একটু জোরে বলেন, জাহান্নামে দেওয়ার জন্য কি? বলে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে ইনসানকে তো জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে একটু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য। বলে কি পরীক্ষা নেবে? আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা দেখতে চাই আমার কোন কোন বান্দা আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে আমার দরবারে আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন কে কে আমার দরবারে সুন্দর আমল নিয়ে, সুন্দর আমল নিয়ে, সুন্দর জীবন নিয়ে আমি আল্লাহ তাআলা সামনে পাঠাইছি, সামনে আমার দরবারে কে কে আসতে পারে এইটা পরীক্ষা নেব। আর আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছি এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তাআলা জিন আর ইনসানকে এমনি এমনি সৃষ্টি করি নাই। বন্ধু, আল্লাহ তাআলা বলতেছেন এই জিন আর ইনসানকে সৃষ্টির পিছনে একটা মহৎ উদ্দেশ্য আর রহস্য আমি আল্লাহ তাআলার আছে। এই উদ্দেশ্য যে পুরা করতে পারবে সে হবে কামিয়াব, ঠিক কিনা? বলে কি উদ্দেশ্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে আমি জিন আর ইনসানকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ওই হুরি নূরি, জান্নাতের ওই হুরি নূরি এনাম করেছে সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। এইবার বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা দাসত্ব গোলামি করার জন্য। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলামি দাসত্ব ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এইবার বলেন তো দেখি আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা বুঝলাম। মুসলমানদের যেই কাজ আপনি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি হয় ওই কাজটাই হলো বান্দার ইবাদত। সুবহানাল্লাহ।
বন্ধু তুমি খাইবা তোমার নিজের পেট ভরার জন্য, বলে এর মধ্যে ইবাদত আছে কি নাই? মসজিদে ঢুকবো নামাজের জন্য, নামাজ একটা ইবাদত, কিন্তু মসজিদে ঢোকার আদব যদি রক্ষা করে এটাও একটা কি ইবাদত। ইস্তেনজায় যাইব, ওযু করব, বলে সর্ব অবস্থায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মেনে নেই তাহলে প্রত্যেকটি কাজ হবে আমার ইবাদত, ঠিক না? প্রত্যেকটি কাজই কি হবে? ইবাদত হবে। বলে ইবাদত যদি হয় তাহলে আমার আমলটা হবে আহসানু আমালা, সুন্দর আমল হবে, যেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আর পাঠিয়েছেন আহসানু আমালা করার জন্য, সুন্দর আমল নিয়ে কে কে আল্লাহ তাআলার দরবারে যেতে পারে এটা পরীক্ষা হবে। বলে পরীক্ষা হবে কিসের মাধ্যমে? বলে মউতের মাধ্যমে। বলে এই ঘোষণা কি কোরআনুল কারীমের মধ্যে আছে নাকি? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াত জানি কি জানি না? একটু জোরে বলেন, জানেন কি জানেন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কি জীবনের প্রথম শুনলেন নাকি? বলে বন্ধু এই আয়াতের অর্থ আমরা সবাই জানি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ শুধু আমাদের না, সারা পৃথিবীর মানুষের। আজকে যদি আপনি এখন থেকে আপনি যদি একটু যাচাই বাছাই করার জন্য সারা পৃথিবীর মানুষকে একত্রিত মনে করেন যে আপনি করলেন, সারা পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষ আছে, আগেই বললাম 700 থেকে 750 কোটি মানুষ রয়েছে, সবাইকে একত্রিত করলেন, বৌদ্ধ নাসারা হিন্দু খ্রিস্টান যা আছে মুসলমান সহ সবাইকে বলবেন, ও বন্ধু তুমি তো কোরআনকে মানো না, তুমি তো মুসলমান না, মুসলমান ব্যতীত তুমি তো কোরআনকে মানো না। সে বলবে কি না আমি মানি না। বলে তুমি কি আল্লাহ তাআলাকে মানো? সে বলবে না আমি আল্লাহ তাআলাকে মানি না। বলে তুমি কি রাসূলকে মানো? সে বলবে কি আমি রাসূলকেও মানি না। বলে তুমি রাসূলের আদর্শ কি মানো? বলে তাও মানি না। বন্ধু তুমি তাকে জিজ্ঞাসা করবা, তুমি তো কোরআন মানো না, তুমি তো আল্লাহ তাআলাকে মানো না, তুমি তো আমার রাসূলকে মানো না, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার খবর দিয়েছেন। বন্ধু তুমি আল্লাহ তাআলাকে মানো না বুঝলাম, তুমি রাসূলকে মানো না বুঝলাম, বলে তাহলে কি তোমার কোনো মৃত্যু হবে না, ঠিক কি না? সে তো আল্লাহ তাআলাকে কি করে না, মানে না, তাহলে তো সে বেঁচে যাবে, ঠিক কি না? যারা আল্লাহ তাআলাকে মানে তারা কি কি হবে বলেন তো দেখি? যেই ব্যক্তি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকার যে আইন করবে সে মানতে বাধ্য কি বাধ্য না? আর যে বাংলাদেশের নাগরিকই না সে কি মানবে? একটু জোরে বলেন, মানবে? আমার কথা কি বুঝতেছেন? বোঝা কষ্ট হচ্ছে? যেই ব্যক্তি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকার যেই আইন করুক না কেন সে মানতে বাধ্য হবে। আর যেই ব্যক্তি বাংলাদেশের নাগরিকই না, বাংলাদেশের কোনো কাগজপাতি কিছুই নাই, সে কিন্তু বাংলাদেশের কোনো আইন মানার জন্য বাধ্য। মন চাইলে মানবে, না চাইলে না মানবে, কোনো কিছু করার নাই। বন্ধু তুমি তো আল্লাহ তাআলাকে মানো না, তাহলে বুঝলাম আল্লাহ তাআলার আইন তোমার কাছে প্রয়োগ হবে না, হবে? মুসলমান ইমানদার, তুমি আল্লাহ তাআলাকে মানো না, দুনিয়ায় তোমার কোনো দর পাকড়াও হবে না। তুমি রাসূলকে মানো না, দুনিয়ায় তোমার কোনো দর পাকড়াও হবে না। তুমি রাসূলের আদর্শ মানো না, দুনিয়ায় তোমার পাকড়াও হবে না। কিন্তু কোরআনের সব আয়াতকে তুমি অস্বীকার করছো, বেঁচে গেছো, কোনো সমস্যা নাই, দুনিয়ায় তোমার কোনো কিছু করা হবে না। কিন্তু কোরআনের একটি আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধু তুমি আল্লাহ তাআলাকে মানলেও তোমার মৃত্যু হবে, তুমি আল্লাহ তাআলাকে না মানলেও তোমার মৃত্যু হবে, তুমি কোরআনুল কারীমকে মানলেও তোমার মৃত্যু হবে, তুমি কোরআনুল কারীমকে না মানলেও তোমার মৃত্যু হবে, ঠিক কি না? কোন সার আছে? একটু জোরে বলেন, কোন সার আছে? কোন সার হবে না। সাহাবীদেরকে নিয়ে বের হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
বর্ণনা করতেছেন, আমরা আনসার সাহাবীর দাফন কাফনের জন্য বের হলাম। রাস্তায় বের হওয়ার পরে এর মধ্যে যখন দাফন কাফনের জায়গায় আমরা চলে গেলাম, আমরা যখন দাফন কাফন করব যায় দেখি যে কবর এখনো কি করা হয় নাই, খনন করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, হাতে একটা লাঠি নিয়ে মাটির মধ্যে আস্তে আস্তে আঘাত করতেছে। আর সমস্ত সাহাবা আজমাইন যারা গেছিলেন তারা চতুর্দিকে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, শুনে নাও, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। কয়বার? কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করতেছেন, এই কথা তিনবার বললেন আর বলতেছেন, মুসলমান ইমানদার, কোন যখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করনেওয়ালা বান্দা, কোন যখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করনেওয়ালা বান্দের যখন আল্লাহ তাআলা রূহটা বের করে নিতে চান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইতে চান। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন নেককার মানুষের রূহটা বের করার জন্য আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাত থেকে একদল ফেরেশতা আল্লাহ তাআলা তার দুয়ারে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর হবে, যেমনে আপনার যদি চেহারার দিকে তাকাই মনে হবে প্রত্যেকজন সাহাবীর চেহারা, সবার চেহারা সূর্যের আলোর মতো জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ। বলে ওই মুমূর্ষ ব্যক্তির শিওরে এসে বসে যায়, দুয়ারে এসে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুয়ারে কতজন ফেরেশতা এসে বসে যায়, কতজন ফেরেশতা এসে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত সাহাবী, এত ফেরেশতা এসে বসে যায়, যেই মুমূর্ষ ব্যক্তি চোখ বন্ধ করে, চোখ যদি তাকায় আবার চোখের পলক ফেলে, বলে যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে, যতদূর পর্যন্ত ওই বান্দার নজর যাবে, শুধু আল্লাহ তাআলার নেককার ফেরেশতা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসি এ নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, ঠিক না? বাহাদুরি থাকবে না দে জৈবন, ফুরিয়ে বসন্ত
আসবে শ্রাবণ, নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দে জৈবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, ঠিক না? হতে যদি পারো নবীজির আশিক, পুলসিরাত পার হয়ে যাবে ঠিক, একদিন তোমার হবেই বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, পুলসিরাত পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, ঠিক না? মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা রে, কবর বড় ভয়ঙ্কর জায়গা, মনে আছে কি? একটু জোরে বলেন, মনে আছে কি? কবর বড় ভয়ঙ্কর জায়গা। কয়বার বললেন? 3 বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও আমার সাহাবী, যখন কোন মুমূর্ষ ব্যক্তির কাছে আল্লাহ তাআলা, নেককার মুমূর্ষ ব্যক্তির কাছে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠান, এর আগে আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল ফেরেশতা ওই বান্দার শিওর আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসে, একদম পাতলা কাপড়, এবং সুগন্ধি নিয়ে আসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্দিকে বসে যায়। বলে, কত দূর ফেরেশতা বসে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, ওই ব্যক্তি ততদূর পর্যন্ত শুধু আল্লাহ তাআলার সুন্দর সুন্দর ফেরেশতারাজি দেখতে পায়। সুবহানাল্লাহ বের হলো না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে কি নাই? একটু বলবো নাকি? একটু জোরে বলেন, বলবো নাকি? সুবহানাল্লাহ বললে কেমনে লাভ? আমরা জান্নাতের কথা শুনেছি, সংক্ষেপে বলতে চাই। জান্নাতের খবর আমরা সবাই জানি। বলে, এই দুনিয়ার সর্বনিম্ন পর্যায়ের ঈমানদার যে হবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সর্বনিম্ন জান্নাত যে পাবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ।
কয় দুনিয়ার সমপরিমাণ? একটু জোরে বলেন, কয় দুনিয়ার? 10 দুনিয়ার সমপরিমাণ। সর্বনিম্ন ছোট জান্নাত যেটা হবে, যেটা আল্লাহ তাআলা দান করবেন, সেটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। মুসলমান ইমানদার, ওই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব অনটনের লেশ মাত্র পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম দিয়েছেন, আর শুরুতেই ভূমিকায় আল্লাহ তাআলা দান বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো তোমরা পাবাই না, ভুলের অবকাশ মাত্র তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই কথাটা আমি এই জন্য বললাম, জান্নাতের মধ্যে দুঃখ কষ্ট তো দূরের কথা, অভাব অনটন তো দূরের কথা, এর লেশ মাত্র জান্নাতে পাওয়া যাবে না। শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তি, শুধু খানা আর খানা, শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি, কোনো কষ্ট লেশ পাওয়া যাবে? একটু জোরে বলেন, পাওয়া যাবে? শুধু শান্তি আর শান্তি। মনের কল্পনায় আসছে আমি এখন দুধ পান করব, অমনি অমনি সামনে এসে ফেরেশতারা নিয়ে আসবে, খান খান বান্দা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। মিষ্টি করা জালে আল্লাহ তাআলা দুধ জাল করে রেখেছেন, খান। সুবহানাল্লাহ। বলে আপেল কমলা বেদেনা, এটা তো দুনিয়ার নাম, আখিরাতে যে আল্লাহ তাআলা কি দান করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা বলে বোঝানো যাবে না। জান্নাতের মধ্যে এত শান্তি, এত শান্তি, এত আরাম আর আরাম। দুনিয়ার শান্তির সাথে, দুনিয়ার আরামের সাথে জান্নাতের শান্তির কোনো মিল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই শান্তি, আবার এই পেরেশান, ঠিক কি বলেন, ঠিক কিনা? দুনিয়াতে এই শান্তি, আবার এই অশান্তি। দুনিয়াতে এই টাকা আছে, আবার অভাব অনটন নামিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার যেই বান্দা বান্দি জান্নাতের মধ্যে একবার ঢুকবে, মৃত্যু তো দূরের কথা, অশান্তির লেশ মাত্র তার গায়ে স্পর্শ করবে না। মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, সেই জান্নাতের মধ্যে যাওয়ার পরে মানুষ একটা জিনিসের আফসোস করবে, বলবো কি? একটু জোরে বলেন, বলবো কি? বলে সবকিছু চাওয়ার আগেই চলে আসে, তাহলে আবার আফসোস কিসের? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এরপরেও একটা আফসোস জান্নাতীরা করতে থাকবে, জান্নাতীরা করতে থাকবে। বলে কি আফসোস করতে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আমার উম্মতের আফসোস করতে থাকবে একটাই, বলে দুনিয়ার মধ্যে যদি আরেকবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আরেকবার আল্লাহু আকবার বেশি বলতাম, একবার ভালো কাজ যদি বেশি করতাম, 2 রাকাত সালাত যদি বেশি আদায় করতাম, জান্নাতের মধ্যে জান্নাতটা আরো সুন্দর, আরো সুসজ্জিত করে আল্লাহ তাআলা আমাকে উপহার দিতে। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? এই জন্যই জান্নাতের কথাটা বলতাম, কিন্তু আমার কথা হলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইবেন ঈমানদারের রূহ বের করার জন্য, ঠিক কিনা? ঈমানদারের রূহটা বের করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইবে। আল্লাহ তাআলা জান্নাত থেকে সুন্দর সাদা পাতলা কাপড় নিয়ে আসবেন, ফেরেশতারা নিয়ে আসবেন, সুন্দর ঘ্রাণ নিয়ে আসবেন, সুগন্ধি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বসে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে ডাক দিবেন, ও আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার গোলাম, আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পেরেছেন,
আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়েছেন, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি আছেন, আল্লাহ তাআলার দিদারের জন্য, আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার রাজি আপনার উপর আসেন। আসেন আসেন বের হয়ে আসেন, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করতে চায়। আল্লাহ তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহটা তো আল্লাহ তাআলার প্রেমে ভরপুর, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পেরেছে, তাহলে প্রেমে আল্লাহ তাআলার ভরপুর, আল্লাহ তাআলার দিদারে তার অন্তরটা আগে থেকেই মাতোয়ারা। খারাপ লাগতেছে আপনাদের? দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? বন্ধু যেহেতু আল্লাহ তাআলার গোলাম ছিল, সঙ্গে সঙ্গে বলবে আমার দিন ছিল দিল ইসলাম। তৃতীয়বার আবার প্রশ্ন করা হবে, বন্ধু এই যে নবী দেখা যায়, এই যে ব্যক্তি দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অথবা ছবি দেখানো হবে, মুসলমান ইমানদার এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? ওই ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ চিনি চিনি, ইনি হলেন আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে ঘোষণা হয়ে যাবে, সাদাক্তা আবদি, সাদাক্তা আবদি, সাদাক্তা আবদি, আমার বান্দা আমার গোলাম সত্যবাদী, সত্য বলেছে, সত্য বলেছে। ফেরেশতারে যাও যাও, জান্নাত থেকে বিছানা নিয়ে এসে বিছাইয়া দাও, আর জান্নাত থেকে একটা লাইন করে দাও, আমার বান্দা ঘুমাবে, আর জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। মুসলমান ইমানদার ভাইরারে আমার, জান্নাতি পোশাক পরিধান করায় দেওয়া হবে, জান্নাতের সাথে সংযুক্ত একটা রাস্তা করে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, পোশাক পরিধান করা দেওয়া হবে। আর একজন ব্যক্তি চলে আসবে, সুন্দর চেহারাধারী একজন ব্যক্তি চলে আসবে। ওই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে এই যে যত নিয়ামতের কথা বললাম, জান্নাতি পোশাক আর জান্নাতি রাস্তা আর জান্নাতি বিছানা, ওই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে এইগুলো সব চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলার গোলাম বলবে, বন্ধু তুমি কে কে কে? আমার কবরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত আমাকে দান করলেন, তুমি বন্ধু কে? তোমার চেহারা কেন এত সুন্দর? ওই ব্যক্তি বলবেন, আমি আর কেউ নয়, আমি হলো তোমার দুনিয়ার কৃতকর্ম নেক আমল, যেটা কবরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় ওয়াদা করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কবরের মধ্যে শান্তি দিবেন। কে ওয়াদা করেছেন? কবরে কি হবে? শান্তি হবে। ওয়াদা করেছেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন শান্তি হবে। আমি হলো সেই ওয়াদা রক্ষাকারী, আমি হলো সেই আমল যেটা তুমি দুনিয়ায় করেছো, এইটা করার কারণে আজকে তোমার শান্তি হবে। ওই বান্দা বলবে, আমি কবরে বেশি দিন থাকতে চাই না, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিক, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে দিক, আর আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী জান্নাত ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। ওই বান্দার বিশ্বাস হয়ে যাবে যে দুনিয়াতে শুনছিলাম যে নেক আমল করলে কবর শান্তি, ফুলসিরাতে শান্তি, আখিরাতে শান্তি, মিজানের পাল্লা ভারী। এই কবরে যেই ওয়াদাটা তার পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার বিশ্বাস আর ইয়াকিন আরো বেড়ে যাবে। বলে কিয়ামত যদি সংগঠিত হয়ে যায়, আখিরাত যদি কায়েম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বাকি ওয়াদাগুলো পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলবে আল্লাহ তাআলা যেন অতি দ্রুত যেন আখিরাতের ময়দান কায়েম করে দেন আর আমাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমি একটু হাত তুলতে চাই, এই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ? তো আছি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? একটু জোরে বলেন, কয়টি কাজ? বেশি কাজ নয়, কেবল মাত্র দুইটি কাজ। কয়টি কাজ?
আয়াতে কারিমা আমি শুরুতেই তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যদি তুমি দুইটি কাজ করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার কাছে আমার জান্নাতকে বিক্রয় করে দেব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? দুইটি কাজ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কিয়ামতের ময়দানে আমি মুমিনদের কাছে আমি আমার জান্নাতকে বিক্রয় করব। সুবহানাল্লাহ। কাদের কাছে? মুমিনের কাছে। আমরা তো সবাই মুমিন, ঠিক কিনা? আমরা সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? মুমিন হয়েছি, ঈমানদার হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের কাছে বিক্রয় করবেন। আমরা জান্নাত ক্রয়ের বাজারে খরিদ্দার হতে পেরেছি। সুবহানাল্লাহ। কিন্তু ক্রয় করতে হলে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এক নাম্বার হলো ঈমানদার মুমিন দুনিয়ার জমিনে যদি তুমি তোমার জান আমার রাস্তায় ব্যয় করতে পারো। দুই নাম্বার হলো মুমিন তুমি যদি আমার রাস্তায় তোমার মালকে ব্যয় করতে পারো। সুবহানাল্লাহ। এইবার বলেন তো দেখি, আমি একটু দেখতে চাই আল্লাহ তাআলার দরবারে ওই মুমিন হওয়ার পরে জান মাল নিয়ে জান্নাত ক্রয় করার জন্য কে কে রাজি আছে? একটু দুহাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তোমার জান্নাত ক্রয়ের বাজারে আমাদের সবাইকে জান মাল নিয়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদিন জুমার দিনে বয়ান করতেছিলেন। খুবই অভাব অনটনের সময়, যে সময় সাহাবা আজমাইন নিজেদের ক্ষুধা মেটানোর জন্য দুই একটা খেজুর, তাও দুই একদিন পর পর, 3 দিন পর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 দিন তার চুলায় কোনো আগুন জ্বলে না। সেই রাসূলের উম্মত আমরা হয়েছি, মুসলমান ইমানদার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বয়ান করতেছেন। খুবই অভাব অনটনের সময় বয়ান করার পরে সাহাবা আজমাইন সবাই দিশেহারা, ক্ষুধায় দিশেহারা, অভাব অনটনের দিশেহারা। একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট, আছে কি নাই? এটা তো বর্তমান যুগ জামানার কথা। কিন্তু সাহাবা আজমাইন ক্ষুধায় কাতর হতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তারা সরতেন না। সুবহানাল্লাহ। এমনও সাহাবীর কথা শোনা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন ক্ষুধায় গড়াগড়ি করতেন। সাহাবা আজমাইন মনে করতেন আবু হুরায়রার মনে হয় মিরকির বিরাম উঠেছে, এই জন্য কি করে? গড়াগড়ি করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমার আবু হুরায়রার কোনো মিরকির বিরাম নাই, আমার আবু হুরায়রা ক্ষুধায় গড়াগড়ি করে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এইরকম সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকাকে পছন্দ করতেন। মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার বয়ান করতেছেন। সমস্ত সাহাবা আজমাইনদের অভাব অনটন, ক্ষুধায় কাতর হয়ে গেছে। প্রতিমধ্যে শোনা গেল মদিনায় নাকি খাবার আসতেছে, উপঢৌকন আসতেছে। অনেক সাহাবা আজমাইন সেইটা দেখার জন্য চলে গেলেন অভাবের তাড়নায়। কিন্তু 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমার এই 10 জন সাহাবী আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, যেটাকে আমরা আশারায়ে মুবাশশারা বলে চিনি। সুবহানাল্লাহ। পর 10 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে আমার এই 10 জন সাহাবী হলো দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। মুসলমানি বান্দার, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই 10 জন সাহাবীর নামে আমি কোন কোন ভাই দেখতে চাই জান্নাতি সাহাবীদের সাথে জান্নাতে যেতে চাই। এই 10 জন সাহাবীর 1 নম্বরে 5000 টাকা আল্লাহ তাআলা